এই বছর সরস্বতী পুজো ছিল দুদিন, আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তাই চলে এসেছি আমরা ক্যাফেতে। সন্ধ্যার আড্ডা এসেছি, সন্ধ্যার আড্ডাতে সরস্বতী পুজোতে ব্লগ বানাতে হচ্ছে। চলে এসেছি আমরা ভিন্টেজ ক্যাফেতে সরস্বতী পুজোর শেষ রজনীতে দুজনে মিলে। নৈহাটি রোডের পাশে একদম সুন্দর জায়গা, আর খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে ঢুকছি। হ্যাঁ, বিয়ে বাড়িতে ঢুকেছে, কিন্তু বিয়ে বাড়ি নয়, ক্যাফে। আড্ডা দেওয়ার বেশ সুন্দর জায়গা, আর মফস্বলের সন্ধ্যায় বর্তমানের বাঙালি যা খেতে চায় মোটামুটি সবটাই আছে। তো আমরা এখন অর্ডার করছি চিকেন পকোড়া। ভীষণ ভালো লাগে, টেস্ট ভীষণ ভালো। এত সুন্দর একটা জায়গায় এসে সন্ধ্যার স্ন্যাক্স খাওয়ার মনটাই আলাদা। আবার সরস্বতী পুজোতে বরের সাথে তুমি এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যেন তুমি সেলফি তুলছো। না। সেলফি তুলছো না ব্লগ বানাচ্ছি। ব্লগ বানাচ্ছো যখন তখন তুমি কথা বলো। এইটা কথা বলছি তো। তুমি এইভাবে তাকিয়ে তাকিয়ে কে দেখবে? সবাই চলে যাবে, আসবে কন্টেন্ট স্ক্রল করে চলে যাবে। দেখো না, যদি তোমরা রাতের বেলাতে আসো তাহলে খুব জমজমাট এবং আলোকিত একটা পরিবেশ পাবে। আর যদি দুপুরবেলা আসতে চাও তাহলে আসতে হবে সূর্য ডোবার পরপর। সূর্য ডোবার পর পর আসতে হবে। আচ্ছা, ওর ইচ্ছে হচ্ছে ওকে আমি সবসময় বলতে বলি, আমি কিছু বলি না, নিজে কখনো নিজে কখনো কিছু বলি না। ঠিক আছে, আমি বলছি ও লাস্ট থেকে লাস্ট 5 বার চেষ্টা করে এই কথাটাও বলতে পারেনি। আমি বলে দিচ্ছি, তোমরা যদি সন্ধ্যাবেলায় আসো তাহলে তোমরা এরকম একটা জমজমাট পরিবেশ পাবে, খুব আলোকিত আর খুবই সুন্দর, একদম জমজমাট পরিবেশ। কিন্তু তোমরা যদি নিরিবিলিতে সূর্য অস্ত দেখতে চাও তাহলে তোমাদের একদম সূর্য ডোবার, আচ্ছা নিরিবিলিতে যদি সময় কাটাতে চাও তাহলে তোমাদের বিকেলের পর পর আসতে হবে। এখানের জায়গাটা খুবই ফাঁকা জায়গা, যেহেতু নৈহাটি রোডটা একদম হাইওয়ের মতন, খুব সুন্দর লাগবে তোমাদের, আসতে পারো। আর এখানে মোটামুটি চায়ের ভ্যারাইটিস আছে, গ্রিন টি থেকে শুরু করে লেমন টি, ব্ল্যাক টি, আর তার সঙ্গে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রয়েছে, অজস্র রকমের স্ন্যাক্স। আর আমরা খেয়ে দেখলাম, আমরা বেশি না, আমরা 2-3টে আইটেমই খেয়ে